সেই রাতের পর আমি আর আগের আমি নেই। স্বামীর পাশে শুয়েও আমার শরীরটা যেন আলাদা হয়ে আছে। ঘুম আসে না। চোখ বন্ধ করলেই শ্বশুরের সেই চোখ, ভয় আর অনুনয়ের মিশ্রণ। সকালে ঘুম ভাঙতেই স্বামী বলল, আজ বাবা একটু অস্থির ছিল। তুমি কি রাতে কিছু দেখেছো? আমি তাকালাম তার চোখে, কিন্তু কিছু বললাম না। কিছু সত্য বলবার আগেই নিজের ভেতরেই কাঁপায়। সকালে কাজ করতে করতে খেয়াল করলাম শাশুড়ি বারবার আমার দিকে তাকাচ্ছেন। সেই তাকানোতে মায়া নেই, আছে সন্দেহ। হঠাৎ তিনি বললেন, বাবার রুমে বেশি যাওয়া লাগে না, নার্সই যথেষ্ট। নার্স? আমার বুকটা চেপে ধরলো। এই বাড়িতে তো কোনো নার্স নেই। আমি চুপ করে মাথা নাড়ালাম, কিন্তু মাথার ভেতরে ঝড়। দুপুরে সুযোগ পেয়ে আমি আবার শ্বশুরের রুমে গেলাম। দরজা ভেজানো আধখোলা। ভেতরে ঢুকেই দেখি শ্বশুর তাকিয়ে আছে ছাদের দিকে, চোখ দুটো লাল। আমি ফিসফিস করে বললাম, ভয় পাবেন না, আমি আছি। তিনি ধীরে ধীরে চোখ সরালেন, আমার দিকে তাকালেন। হঠাৎ তার হাতের আঙ্গুলটা কাঁপলো, একবার, দুইবার। তারপর বিছানার চাদরে নখ দিয়ে আঁচড় কাটতে লাগলেন। আমি কাছে ঝুঁকেও দেখলাম, চাদরের ওপর অগোছালো দাগে লেখা, ঘরে ওরা। আমার হাত কাঁপতে লাগলো। ওরা মানে কারা? আমি ফিসফিস করলাম। তিনি চোখ বড় করে তাকালেন, ভয়। হঠাৎ পায়ের শব্দ, দরজার সামনে শাশুড়ি। আমি ঘুরতেই শ্বশুর চোখ বন্ধ করে ফেললেন, হাত নিস্তেজ। শাশুড়ি ঠান্ডা গলায় বললেন, এখানে কি করছো? আমি উত্তর দিলাম না, কারণ গলা দিয়ে একটা শব্দও বের হচ্ছিল না। তিনি চাদরের দিকে তাকালেন। দাগগুলো তখনও স্পষ্ট। এক মুহূর্তের জন্য তার চোখে যে অভিব্যক্তি দেখলাম সেটা মায়ের না, ওটা ছিল কেউ ধরা পড়ে যাওয়ার ভয়। তিনি চাদর টেনে ঢেকে দিয়ে বললেন, এইসব ভুল বুঝাবুঝি, বাবা অনেক সময় এমন করেন। আমি বেরিয়ে এলাম, কিন্তু পায়ের নিচে মাটি নেই। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বললাম, তুমি যদি চুপ থাকো তুমি অপরাধের অংশ হয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই নীরবতা ভাঙতেই হবে। কারণ এখন আমি জানি এই বাড়িতে শ্বশুর প্যারালাইজড না, প্যারালাইজড করে রাখা হয়েছে।